আপু আপনাদের জন্য ওয়েলকাম। আপনার দিয়ে দেন। আমি গোসলকোনা শেষ, বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর। ঠিক আছে, দেখা যায়, বোঝা যায়। তো গাইস, ভাই আইসের নিচে দাঁড়াই রয়েছে, আমার বন্ধুটা হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা আমিও জানি না। তো আজকে বরিশাল যাইতেছি দেশের কি অবস্থা সেটা দেখতে। ঠিক আছে, তো আর একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, সেটা সেখানে যাইয়ে তারপরে বলবো। ঠিক আছে, তো এই আমি অটোতে চলে এসেছি, প্রায় বাসা থেকে রওনা দিচ্ছি, অনেক আগেই যাইতেছে অটোতে। তো আমাদের গ্রাম সাইড, তারপর আমার হাতের নখ গেছে একটা ভাইঙ্গে। ঠিক আছে, দুইটা ছিল, একটা গেছে ভাইঙ্গে, তাই সেটা দেখাইতেছিলাম। তো চলেন যাওয়া যাক, লেটস গো। তো ভাই এখানে আসছি 1 ঘন্টা প্রায় হয়েছে, 40 মিনিটের উপরে হয়েছে, কিন্তু গাড়ি কোনো আসেই না। দেখি কোন সময় আসে, তো বসে থাকি। আজকে ভাই মনে হয় গাড়ি আসবে না, কারণ আজকে আমি যাইতেছি না, এর বাদে কিন্তু গাড়ি চলে প্রচুর। ওদিকে যাইতেছ না একটা, এদিক থেকে গাড়ি কিন্তু 2-3টাই আসছে। ঠিক আছে, তো এই এখন গাড়ি আসছে, এখন বাজে 3:09। ঠিক আছে, তো এখন ওই যে দেখেন ওই গাড়ি আসতেছে, ক্যামেরা পিলার পরে ওই যে আসতেছে। ঠিক আছে, তো গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। ঠিক আছে, তো লেটস গো। ওই যে আপনার হিরো গাড়ি মোটরসাইকেল গুলো আছে না, সেইগুলো যেমন 50 স্পিডে টোটালি কাঁপাকাঁপি শুরু করে, ওই বাসটারও 50 উঠে পরে কাঁপাকাঁপি শুরু করে। ভাই বসছি পিসের সিটে। ঠিক আছে, তো এমন ধাক্কায় আর ওরে বাবা, হ্যাঁ গাড়ি নাকি অন্য কিছু। তো যাইতেছি, তো এখন কি আর বলবো ভাই, এই বাসের ভিতরে অবস্থা খারাপ, মাথা তো পুরা গেছে, পেইন করে, অনেক পেইন করে, কি বলবো। মাস্কটা খুলে তারপর বসে রয়েছে। ঠিক আছে, তো দেখি কি করা যাক। ও এইটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তো এইখানে অবস্থা সবই দেখি। ঠিক আছে, কোনো কিছু আর বাই দা ওয়ে গাইস, যে রাস্তায় যে লেখা থাকে সেটা তো দেখি না। তো এইটা হচ্ছে বরিশালের বড় ব্রিজ, এর আগে ভিডিওতে তো দেখছিলেন। অলরাইট গাইস, মাত্র আসলাম। তো আমি দেখতেছি যে রাস্তায় যে লেখা থাকে না, ওই যে এবার যে দেশের যে অবস্থা, অনেক জায়গায় তো লেখছে, আমার কথা কি লেখছে, কিন্তু এদিকে আমি দেখতেছি না, একটা চোখে বাজে নাই। ঠিক আছে, তো সার্জেন্ট পুলিশও নামছে এখন, তো ছাত্ররাও কিন্তু আছে, ছাত্রদের সামনে দেখাবো আনে। ঠিক আছে, আর বিকালে কিন্তু আমরা ছাত্রদের সাহায্য করব, খাবার দিব। ঠিক আছে, আমার এক ভাই আছে সেখানে, তো বলতে না বলতে লেটস গো। তো ওই যে সার্জন, এই যে এই ছাত্ররা কিন্তু। ঠিক আছে, তো গাইস আমি এসে পড়ছি, সেই ভাই গেছে, তো সেই ভাই আইতেছে, তাদের দোকানে বসা আমি। ঠিক আছে, তো সে আউক, তারপর আমরা বের হব। এটা বের হবো ওই যে সার্জনের বদলে যারা আমাদের ছাত্রছাত্রী কাজ করে তাদেরকে আমরা খাবার দিব। ঠিক আছে, তো সেই ভিডিও দেখবেন। তো বলতে না বলতে লেটস গো। আপু আপনাদের জন্য ওয়েলকাম। আপনি দিয়ে দেন, আমি তো আর থাকবো না, আপনি দিয়ে দেন। না যদি কেউ না থাকে আমি তো চলে যাবো, আপনার গরম লাগে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে বড় ভাই, নেন নেন নেন, সমস্যা নাই, আপনি দিয়ে দিন, আমরা তো চলে যাবো, আমরা তো থাকবো না। না নেন 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 নেন, সমস্যা নাই, নেন ভাই, আছে তো। বড় ভাই, বড় ভাই নেন কোক আর বিস্কিট নেন। ঠিক আছে, ওয়েলকাম ভাই। বড় ভাই ডাকবেন, ওই যে আরেকজন আছে।
বড় ভাই আরো দিয়ে দে। বড় ভাই ওয়েলকাম ভাই। হ্যাঁ হ্যাঁ ওখানে আরো আছে হ্যাঁ দাদা বিস্কুট লাগবে না খুব দাও খুব। বড় ভাই এটাও নেন। ওই ভাই এদিকে আসো। হ্যাঁ কোক নাই আচ্ছা বিস্কুট দিয়ে দে একবারে দিয়ে দে হ্যাঁ একদম দিয়ে দিও ভাই গো। হ্যাঁ ঠিক আছে কোক আবার নিতেছি আর সামনে দিকে। থ্যাংক ইউ ভাই ওয়েলকাম ভাইয়া থ্যাংক ইউ ভাই। হ্যাঁ 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 ওকে ওকে। তো আলহামদুলিল্লাহ গাইস সব কিছু সুন্দরভাবে দিতে পারছি। তো তার সাথে কিছুক্ষণ ঘুরছি। তো ভাই গেছে তার বাসায়, আমি এখন হোটেলের দিকে যাইতেছি। ঠিক আছে তো এখন রাস্তায় তো রাত হয়ে গেছে। তো এখন ওই যে ওই দেখেন ওই সার্জন এখানেও ছাত্র আমাদের বাংলাদেশের কত কিছুই না দেখতে হয়েছে। তো এখন তো ভালো হয়েছে। তো গাইস এখন হোটেলে উঠতেছি। তো বাই দ্য ওয়ে গাইস এই হোটেলে কিন্তু কোনো মহিলা মানুষ এলাও নাই। ঠিক আছে এটা শুধু পুরুষের। তো চলেন উপরে দেখা যাক। এইখান থেকে ভিউটা দেখেন গাইস। এই বসলাম বাইরে ভিউটা দেখেন। গাইস হোটেল থেকে বের হয়ে কিছু স্ট্রিট ফুড খেয়ে তারপর বের হয়েছি। ঠিক আছে তো রাস্তার অবস্থা তো পুরাই খারাপ। তো চলেন তারপর ওই জায়গায় যাইয়ে বলতেছি কি কাজে যাইতেছি। তো দেখেন প্রচুর ভিড়। ঠিক আছে তো দেখতে দেখতে চলেন ওই জায়গায় যাইয়ে দেখা হইতেছে। ঠিক আছে তো বলতে না বলতে লেটস গো। বাধা হয়ে গেছে, এর আগে গাড়ি শুরু হয়ে গেছে। ঠিক আছে কিন্তু গাড়ি পাইতেছি না, যেটা আমার লাগবে সেটা পাইতেছি না। অন্য শোরুমে যাই দেখি আছে নাকি। তো লেটস গো। তো গাইস এই একটা পাইছি R15M আপনার 6 মনে হয় SX6 নাকি জানি বর্তমানে যেটা আছে সেইটা। তো এইটা দেখতেছি আমি সব কিছু ABS TBS ওইগুলো দেখতেছি। তো গাড়িটা আমার এইটা ভালো লাগে না, আমার সবচেয়ে ভালো লাগে 4 বা 3। ঠিক আছে তো সেইটা পাইতেছি না। তো আরেক জায়গায় দেখলাম একটা 3 পাইছি। এটা আপনার 4 বছর চালাইছে। ঠিক আছে তো গাড়ি একটা 4 বছর চালালে আর কিছু থাকে তো ইঞ্জিন তো পুরোই পাল্টানো লাগবে। তো ভাই গাড়ি তো পাই নাই মন মতো। তারপর তো আর কি করবো, এই খেতে চলে আসছি। ঠিক আছে তো রাতের খাবার খেয়ে তারপর হোটেলে যাব। তো লেটস গো। তো বাই দ্য ওয়ে গাইস আমি বলতে চাইলাম ওই যে সার্জেন যারা কাজ করে ছাত্রছাত্রী এইখান ছিল। তো কিন্তু বাই দ্য ওয়ে গাইস এই জায়গায় আসলে সেটা আমি দেখি নাই, ভিডিওতে আমি দেখছি। তো আমি দেখাইছিলাম ওই জায়গায় ছিল আর আমি ছিলাম এই হোটেলে খাওয়া দাওয়া করছি। তো এই আসলাম হোটেলে কিন্তু মিছিল হইতে আছে ছাত্রছাত্রী অল্প মানুষ ভিতরে গলির ভিতরে মিছিল হইতে আছে। তো আজকে এই পর্যন্তই, এখন ঘুমাবো। তো কালকে কোথায় যাওয়া যাবে সেটা কালকে দেখা যাবে। তো গুড নাইট, টাটা। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? শুভ সকাল। তো এখন বাজে 8টা বাজে। ঠিক আছে রাতে আইসি এই জায়গায় 2টা বাজে হোটেলে। তারপর এই জায়গায় ওয়াইফাই সোলো বেশি একটা কাজ করলাম। তারপর ফোন ধুইয়া রাইখা তারপরে শুয়েছি, ঘুম তো আসে না। তারপর 4টে দিকে ঘুমাইছি। তারপর উঠছি আপনার 7টার দিকে। তারপর এখন বাজে 8টা। তো এখন ওই যে কালকে যে বড় ভাই আইছিল সে তো এখন স্থানীয়, তার একটু বাসা দূরে। তো সে আইসা পড়ছে বেড়াই, সে আমাকে রেডি হয়ে থাকতে বলছে। তো তার সাথে বের হবো। তো কালকে দেখছেন এই গাড়ি দেখতে গেছিলাম এই বরিশালের ভিতরে, মানে এই যে নাম করা এই কয়েকটা শোরুম আছে। তো সেখানেই গেছিলাম
কিন্তু গাড়ি মাত্র পাইছে 3টা, একটা এম না আর একটা 2 এম, একটা ভার্সন 3, ঠিক আছে। তো আমি খুঁজতেছি ভার্সন 4। তো দেখি তারপর এই ভাই আসবে, তারপর একটু তার সাথে ঘুরবো, তারপর আবার গাড়ি দেখতে যাবো, ঠিক আছে। তো সেখান থেকে কথা হবে। তো আর কালকে তো অনেকেই সাহায্য করছে, বাইরের সাথে আমিও আসলাম, যতটুকু পারছি ততটুকু দেখাইছি, আপনারা তো দেখছেনই। যারা ওই যে ট্রাফিক পুলিশ না কি করে, তার বদলে যে আমাদের বাংলাদেশ ছাত্রছাত্রীরা কলেজের ভার্সিটির যারা সাহায্য করছে সবাইকে তো খাবার দিছি, তো দেখছেনই। তো এখন রুম থেকে বের হই, আর কালকে রাতের তো ভিউ দেখাইছি, তো এখন ভিউ দেখেন। তো লেটস গো, এনজয় দ্য ভিডিও, লেটস গো। ভাই আইসের নিচে দাঁড়াই রয়েছে, আমার বন্ধুতে আসো না কেন, তো আমি এই যে বই ভিডিও করতেছি, তো তাড়াতাড়ি চলে। তো তারপর দেখি কোথায় যাওয়া যায়, ঠিক আছে। তো আজকে ভিডিওটা তো মানে পুরাই সবই ভয়েস ওভার দেওয়া, ঠিক আছে। তো লেটস গো। তো ভাই আর আমি সকালে নাস্তা করতে আসছি, তারপর ভাই ক্যামেরার সামনে তো আসতে চায় না, আমি বলি ভাই একটু আসেন, কিন্তু আসবে না, অনেক হাসাহাসি করলাম। তারপর এই ফুল গাছ দেখতে আসলাম, কিন্তু ফুল গাছ পেলাম না, অন্য অন্য ফলের গাছ উঠছে। তারপরে আর কি করব, ঘুরে ফিরে এদিক ওদিক যাইয়া কোনো লাভ হয় নাই। আমাকে একজনে কল দিছে, ঠিক আছে, কল দিয়ে তারপর বলে সেক্সি মেয়েগুলো দেখতেছো না বরিশালে। বাজারে গাইস রুমে চলে আসছি, এখন গোসল করবো, ঠিক আছে। তারপর গোসল কইরা তারপর দেখি কোন জায়গায় যাওয়া যায়। আর ভাই সে একটু তার কাজে গেছে, এই ঘুরলাম অনেক জায়গায়, তারপর ফুল কিনতে গেছিলাম কিন্তু গাছ পাইনি। তো গোসল করে তারপর বেরোই। তো গাইস গোসল করা শেষ, তো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর, ঠিক আছে, দেখা যায়, বোঝা যায় বৃষ্টি পড়তেছে। প্রচুর বৃষ্টি পড়তে আছে, তো এই অবস্থা। তো দেখি বৃষ্টি থামে কোন সময়, তারপরে এই বেরোবো, ঠিক আছে। আচ্ছা লেটস গো। বাজারে গেছে এক কাকার সাথে দেখা হয়েছিল, তারপর অনেক কিছু খাওয়াইতেছে, তারপর একটা সেমিনার দিয়ে দিয়েছে, তারপর দেখি কোন জায়গায় যাওয়া যায়, ঠিক আছে। অনেক ভালো ছিল, দেখি একাল খাবি কি এরকম করছে, ঠিক আছে। দেখি গাড়ি জাম থাকতে ফুটতে যাই, তো লেটস গো। তারপর এই জায়গায় আসলাম ভাইয়ের বাবার দোকানে, তারপর ভাই বসা, তারপর বললি খাবি কি, আমি বলছি কিছু খাবো না, তারপর ভাই বলবে দাঁড়া বিরিয়ানি আনতেছি, তারপরে এইগুলো আনছে, তারপর খাইলাম, খেয়ে দিয়ে তারপর আবার হোটেলে গেলাম। তো এই আবার হোটেলে আসলাম, ওদিকে কাজটা সব করে, তো এখন গাড়িতে আবার যাব, তারপর দেখি গাড়ি যদি পারি তাহলে তো নিয়ে নেব। আর আপনাদের জন্য তো অবশ্যই মোটো ব্লগিং আসতে যাচ্ছে, নতুন একটা চ্যানেল, ঠিক আছে। গাড়ি কিনে আগে তারপর জানাই দেবো চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। তো তারপর বাড়ি যাব, আর গাড়িটা দেখি তারপর। তো চলেন গাড়ি দেখতে, লেটস গো। রিক্সা দিয়ে চলে আসছি শোরুমে, ঠিক আছে, একটা শোরুম। তো এখানে চলেন দেখি, ওইখানে গাড়ি ছিল না, তারপরে একটা শোরুমে আসছি, তো এইখানেও গাড়ি নাই। পরে আর কি করব, গাড়ি তো পাই নাই, তারপরে এই দুইটা গাড়ি নিয়ে তারপরে বাড়ি যাইতেছি, ঠিক আছে। তো আর কিছু করার নাই, তো দেখি পরবর্তীতে কি গাড়ি নিতে পারি।
কিন্তু ভাই গাড়ি বরিশাল শহরে এটা গাড়ি নাই তো আমি বুঝলাম না কিছু, আমি তো বুঝছি অনেক আছে। তারপর আবার হোটেলে চলে আসছি, তারপর আমি মেনুতে দেখতেছি কি কি আছে। তো তারপর মোমলাই অর্ডার দিয়ে তারপর আমি এখান থেকে খেয়ে তারপর বের হয়ে গেছি, ঠিক আছে। তো এখন আমি রওনা দিছি বাড়ির দিকে। তো এই গাড়ির ভিতরে আছি, তো বলতে না বলতে চলেন যাওয়া যাক, ঠিক আছে। তো এইখান থেকে কখন যাইতে পারি, আর একটু লেট হবে, তারপরে যাব। তো গাইস এই জায়গায় আমি নামছিলাম হালকা পাতলা কিছু খেতে, তারপর খেয়ে তারপর আবার রওনা দিছি, ঠিক আছে। তো গাইস চলে আসছি আমাদের বাড়ির ভিতরে, রাস্তায় ঢুকে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো গাড়ি কেনার পর অবশ্যই মোটোব্লগিং আসবে অন্য নিউ চ্যানেলের লিংক এবং চ্যানেলের নাম সব বলে দেবো আর একটা ভিডিওতে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন। আর আমার বরিশালের ভিডিও এই দুইটা আসছে, কিন্তু এর আগে আরো শুট আসলে ভিডিও শুট করে থুইছিলাম, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সব ভালো থাকেন।